চট্টগ্রামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত ৮ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছাতেও বিপাকে পড়তে হচ্ছে। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। নতুন করে যুক্ত করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। চারিদিকে দুর্যোগ, দুর্ভোগের চিত্র। বৃষ্টি ও বানের জলে ডুবেছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিস্তীর্ণ জনপদ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত উঠে গেলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন জেলার প্রায় ২ লাখ পরিবার। ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অনেক এলাকায় নেই বিদ্যুৎ। দুর্গতদের উদ্ধার, পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমে যোগ দিয়েছে সেনাবাহিনী। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। অনেক কষ্ট মানে দুফা অনেক কষ্ট করে গাড়ি ছিল একটা আনছে আর কি, এটা দিয়ে রান্না করছে। আমরা এই ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতেছে না, লেখাপড়া যেতে করতে পারতেছে না। এখানে ঘরের ভিতরেও পানি, আমরা রান্না বান্না করে খাওয়ার মতো এরকম কোনো কিছু নেই। প্রশাসন ও স্থানীয় সূত্র বলছে, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চান্দনাইশ এই ৪ উপজেলায় অন্তত ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি এই বন্যার জন্য আমরা মাদ্রাসা যাইতে পারি না। আমাদের বোরকা পড়লে বোরকা ভিজে যায়, আমরা যাইতে পারি না। ওখানে কোনো সহযোগিতা হচ্ছে না। অনেক পানি, পানিতে আমরা যেতে অনেক কষ্ট হয়। এই বর্ষা শুরু হয়ে গেছে, এখানে জল অবস্থা এইভাবে চলতেছি। কাপড় চোপড় সবসময় মসজিদে যাওয়ার সময় কাপড় ভিজে যায়। সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কেরানীহাট বান্দরবান মহাসড়কের অনেক অংশ এখনও পানির নিচে। অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। নতুন করে যুক্ত হচ্ছে বিজিবি। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।